বন্ধুরে আমার, শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে আরেকটু মজার জায়গায় নিয়ে যেতে চাই বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের রাস্তায় সাপে কামড় দিয়েছে, এটা সবাই জানেন। মোটামুটি সব ধরনের মানুষের এটা মুখস্থ। নবীজির থুতু মুবারক যখন বন্ধু দিলেন সেই ক্ষত জায়গায়, সঙ্গে সঙ্গে সাপের বিষ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই দেশে সাপে কামড় দিলে হসপিটালে ইনজেকশন দিয়েও বাঁচাইতে পারে না। আবার কোন মুখে বলো নবী আমার মতো? নাউজুবিল্লাহ বলেন না কেন? আমার মূল আলোচনায় যাইনি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য হাদিস থেকে তথ্য দিচ্ছি। আপনারা একবার ভেবেছেন কি ইসলামের প্রথম খলিফা হলো আবু বকর? আমার নবীজি নিজে বলেছেন, আমি দুনিয়ায় আবু বকরকে এক হাতে ধরে, হযরত ওমরকে এক হাতে ধরে তিনি মসজিদের দিকে যাচ্ছেন আর ডেকে ডেকে বলছেন, নবীজি এই পৃথিবীর বুকে যেমনি আমি দুজনকে নিয়ে মসজিদে প্রবেশ করেছি, কাল হাসরের দিন আমি এই দুজনকে এমনি হাতে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবো। আবু বকরের পাওয়ার বেশি না বন্ধু, সাপের পাওয়ার বেশি। আবু বকরের পাওয়ার সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, গাউসে পাক থেকে ধরে গোটা পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে বন্ধু ওই যে বলেছি সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজনই ভারী হবে। সাহাবীদের মর্যাদা আছে না নাই? আছে। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। আমার নবী বলেছেন, নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেবে, তোমরা উম্মত আমি নবী অর্ডার করে গেলাম, তোমরা সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলো। আর এটা হাদিস শরীফ, আমি বানাইয়া বলছি না। আপনারা নবীর সাথে দুশমনি করে, নবীর আহলে বাইতের সাথে করে, নবীর পরিবারের সাথে করে, আপনারা কোন কি জাস্ট মিস্টেক। নাউজুবিল্লাহ। কিন্তু হে যে ঈমানকে যে ছিঁড়ে এনে আপনার পায়জামার পকেটে ঢুকাইছে, এটা তো বুঝেন নাই। কি ওমান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবাই কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, আল্লাহর হাবিব বলেছেন তাদেরকে তোমরা বাইন্দা পিটাও। ঠিক। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায়? দাম আছে না নাই? আছে। আরো জোরে আছে। তাদের সাথে কোনোদিনও, আরে নবী তো অনেক দূরে, সাহাবাই কেরামদের সাথে কোনো তুলনা করা যাবে না। দাদা কি একখানা ঠিক কইছি না? কি এই নবী তো অনেক দূরে, ইমানি চক্ষু দ্বারা, অন্তরের চক্ষু দ্বারা নবীকে দেখেছেন, প্র্যাকটিক্যালি সশরীরে বিশ্বাস করেছেন, নবীর আদর্শকে অন্তরে লালন করে নিজের জীবনকে কন্টিনিউ প্রস্তুত রেখেছেন। আপনারা জানেন না, হিজরতের রজনীতে শুধু আমার নবী, আপনার নবী আবু বকরের ঘরের দরজায় যায় মাত্র একটা ডাক দিছে, রে বন্ধু। আবু বকর দরজা খুলে ফেললো, নবীজি পুরো অবাক হয়ে গেল। আরে আবু বকর, তুমি কি আজকে ঘুমাওনি গো? নবী, যেদিন শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো, সেদিন থেকে আমি বিছানায় পেট লাগাই নাই, আমি শুধু অপেক্ষায় ছিলাম গো, কখন জানি আমার নবী এসে আমাকে ডাক দিবে, আমার নবী আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবে, আর আমি আবু বকর ঘুমাবো। এটা কখনোই শোভনীয় নয়, এটার নাম হলো রাসূল প্রেম। আপনারা জানেন না বন্ধু, ইতিহাস যদি জানতে পারতেন তাহলে বুঝতে পারতেন রাসূল যে কত বড় নিয়ামত। একদিন আমার নবী বললেন আবু বকর ওমরকে দান করার জন্য যখন বললেন, ওমর মনে মনে চিন্তা করলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, আজকে আমার কাছে দৌলত আছে, আমি আজকে আবু বকরকে হারাবো। দেখেন তাদের মধ্যে রাসূল প্রেমের কি কম্পিটিশন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এবার বন্ধু হযরত ওমর তার প্রেমের নিদর্শন নিয়ে নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ এখান থেকে অর্ধেকটা নিয়ে এসেছি আর অর্ধেকটা আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এবার নবীজি আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যা ছিল আমি সব দিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আপনারা নবীর প্রেমিক সুন্নি দাবি করেন, কিভাবে প্রেম করতে হয় নবীকে এখনো জানেন না।